नमस्कार बंधुरा तो चले आसलाम आबार एक नतून रेसिपि निये। नतून रेसिपि बोलते आज के निये आसछि माछेर डिम। देखो कत सुंदर माछेर डिम। तो आज के होबे माछेर डिमेर रेसिपि। तो आमी दीपा रान्नाघरे स्वागत जानाई आज के भिडियोटा शुरू करब। बंधुरा এই মাছের ডিমটাকে দেখো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি আগে থেকে চাউল ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলটাকে আমি প্রথমে পেস্ট করে নেব একটা। তো মাছের ডিম যদি এইভাবে করে রান্না করে দেখো তাহলে কিন্তু তোমরা এই মাছের ডিম দিয়ে তোমরা খেয়ে নেবে। তো অন্য আর কিছু লাগবে না, এত দুর্দান্ত হয়। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে আনছি, দেখতে থাকো। আমি মাছের ডিমটাকে আমি সুন্দর করে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, এভাবে ম্যাশ করে নেব। তো মাছের ডিম তো অনেক রকমের ভাবে করে তোমরা খেয়েছো, তো এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা। তো হাত দিয়ে আমি সুন্দর করে খুলে খুলে নিয়েছি ডিমগুলো। তো ডিমটা আমার সুন্দরভাবে আমি খুলে নিয়েছি। এবার আমি একে একে দিয়ে দিব। আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন, কালারের জন্য হলুদ, আর এখানে দিয়ে দিব আমি এই পেস্ট করে রাখা চাউলের পেস্টটা। তো সামান্য পরিমাণে দিব। দিয়ে দিব বেসন। তো এখানে আমি কিছুটা বেসন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এই কুচনো পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। তো সুন্দর করে আমি এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। তো এইভাবে সুন্দর করে মেখে নেব ডিমের সাথে। তো এখানে শুধু চাল দিয়ে করতে পারো, কিন্তু হ্যাঁ আমি বেসনটা দিয়েছি, কারণ আছে এখানে যে ডিমের জল ভাবটা বেসনে টেনে নেবে। তো সেই জন্য আমি বেসনটা ব্যবহার করেছি। আর বড়াগুলো খুব সফট হবে। তো এখানে আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে ডিমটা। এখন দেখতে থাকো বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তো এইভাবে এক সাইজ করে আমি প্রথমে বড়াগুলো ভেজে নেব। একটু বড় সাইজ করে তোমরা দিতে পারো, আমি একই সাইজ করে বড়াগুলো প্রথমে ভেজে নেব। তো এইভাবেই আমি তো প্রথমে এক বেচ দিয়ে দিলাম, এইভাবে লাল লাল করে ভেজে নেব। পুরো দেখো আমার বড়াগুলো সবগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এখানে বাকি এক ব্যাচ আমি এইভাবেই ভেজে নিব। আমি আরেক ধাপ দিয়েছি, দেখো এগুলো লাল লাল করে আমার নিচে এক ভাজা হয়ে গেছে। তো এখানে আমি উল্টে দেব। তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো দেখে কিন্তু লোভ লাগছে বন্ধুরা, খেতে ইচ্ছা করছে তাই না? হ্যাঁ, এইভাবে কিন্তু ডিমের বড়া গরম ভাতের সাথে কিন্তু খালি শুধু শুধু খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এখানে আমি আলু টুকরো করে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, মরিচ আর আদা।
তো এটা আমি একটা মিক্সারে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। তো তোমরা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারো, আমি রসুন দেব না। তো এটা আমি পেস্ট করে দেখাচ্ছি। আমি একটা কড়াই বসে দিচ্ছি, ওই ভাজার তেলেই আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব ফোড়নে গোটা জিরে, আর এখানে দিয়ে দিব ওই সেদ্ধ করে রাখা আলু। তো আলুটাকে আমি একটু হালকা ভেজে নেব, তো একটু লাল করে ভেজে নেব আলুটা। সাথে দিয়ে দিব একটা টমেটো। সামান্য হালকা কালার চলে আসছে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব নুন হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব কালারের জন্য হলুদ গুঁড়ো। তো এইটাকে হলুদ নুনের সাথে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নেব। দিয়ে দিব আমি করে রাখা মশলা, পেঁয়াজ আর লঙ্কা আদা। একটা চামচ জিরার গুঁড়ো, একটা চামচ ধনিয়ার গুঁড়ো। তো এখানে আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। তো এখন একটু আমি ঢাকা দিয়ে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা দেখো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল। আমার মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব ঝোল। তো ঝোলটা ফুটলে আমি বড়াগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিব মাছের ডিমের বড়াগুলো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এখানে দিয়ে দিব হাফটা চামচ গরম মশলার গুঁড়ো। তো এখন আমি সার্ভ করে নিব, তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা। আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো অবশ্যই এইভাবে মাছের ডিমের রসা করে খেয়ে দেখবে বন্ধুরা আমার মতো করে। দেখো কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত স্বাদের এই মাছের ডিমের রসা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আর লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা। দেখো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো আজকের জন্য রেসিপিটা আমি এইখানেই ভিডিওটা শেষ করব। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।